ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং উপস্থিত ছিলেন একাধিক চিত্র সাংবাদিক, বরিষ্ঠ চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রথমেই অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়। পাশাপাশি প্রয়াত দেবাশিস বড়ুয়া ও সমরেশ রাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি প্রণব সরকার, বরিষ্ঠ চিত্র সাংবাদিক বিকাশ কোলে ও বিকাশ ধর, বিশিষ্ট চিত্র সাংবাদিক রঞ্জন রায়, সভাপতি প্রলজিৎ পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বরিষ্ঠ চিত্র সাংবাদিকরা তাদের অভিমত ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সম্পাদকের জবাবি ভাষণে 1 বছরের হিসাব পেশ সহ আগামী দিনে কিভাবে অ্যাসোসিয়েশন ও তার অগ্রগতির পথে এগিয়ে যাবে সে নিয়েও বিভিন্ন সদস্য আলোচনা করেন। অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করে ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রলজিৎ পাল শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়। ঠিক কি কি হয়েছে এবং কি কি জানিয়েছেন তারা শুনবো। আমি প্রথমভাবে জড়িত প্রত্যেকটা নির্বাচনে আমি সংগঠনের রিটার্নিং অফিসার থাকি। প্রত্যেকটা সংগঠনে আমি আসা শুরু করে আমাকে আমন্ত্রণ জানানো হয়। চিত্র সাংবাদিকদের এ রাজ্যে একটা বিশাল ইতিহাস রয়েছে। এখানে যারা আছেন বিকাশ করে বিকাশ ধর, তারা বলতে পারবেন, সুমন বলতে পারবেন অনেকটা। আমাদের রাজ্যে একজন প্রখ্যাত চিত্র সাংবাদিক ছিলেন বিষ্ণু। ওনার রহস্যজনক যে অন্তর্ধান, এটা আজকেও উন্মোচিত হয়নি। আমাদের অত্যন্ত প্রিয় চিত্র সাংবাদিক ছিলেন বুদ্ধগুপ্ত, প্রয়াত হয়েছেন। রাজ্যের পক্ষে চিত্র সাংবাদিকদের পক্ষে বিশাল ক্ষতি। চিত্র সাংবাদিকদের সংখ্যা একসময় খুবই কম ছিল, যেটা বিকাশবাবু বলেছেন যে কমিটি গঠন করাই কষ্ট হতো। আজকে চিত্র সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাদের যে লড়াই, আপনাদের একেবারে শুনলেন ঠিক সাংবাদিকতার ক্ষেত্রে চিত্র সাংবাদিকদের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব তুলে ধরলেন প্রণব সরকার। পাশাপাশি চিত্র সাংবাদিকরা তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং সবাই এই উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রান্তের চিত্র সাংবাদিকরা আজ এই সভায় উপস্থিত ছিলেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।